This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রাক্তন সাংসদ রাজ্যসভার জহর সরকার স্টুডিওতে আমি শর্মিষ্ঠা রয়েছে আপনার সঙ্গে, আপনাকে স্বাগত। আপনি যখন ইচ্ছে প্রকাশ করেছিলেন পদত্যাগের, তখন আমার একটা কথা মনে আছে, আপনি বলেছিলেন যে সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় কেন নেই, তিনি কেন সরাসরি চলে যাচ্ছেন না আন্দোলনস্থলে, তাদের সঙ্গে কথা বলছেন না, তাহলে হয়তো সমস্যার সমাধান হতো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনি পদত্যাগ করলেন, তারপর খুব কাকতালীয়ভাবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সত্যি তিনি আন্দোলনস্থলে গেলেন, বৈঠক করার চেষ্টা করলেন, বারবার তাদের সঙ্গে ডিরেক্ট কথা বললেন। গতকাল বৈঠক, তারা সদর্থক, দুপক্ষই বলছে সদর্থক হয়েছে। আপনার কি মনে হচ্ছে এবার কি বিষয়টা সঠিকভাবে সঠিক পথে এগোচ্ছে? আপনার মতামত। আর ডাক্তারদের সাথে যে তাদের যে প্রতিবাদ ছিল সেটার অনেকখানি একটা সমাধানের দিকে চলে গেল। ওরা অনেক কিছু আরো চাইতে পারে, কিন্তু সে ব্যাপারে আস্তে আস্তে দেখা যাক। মুখ্যমন্ত্রী খুবই ভালো করলেন শেষ পর্যন্ত গিয়ে ডাক্তারদের সাথে কথা বলে। সেই নিয়েও অনেক রকমের লোকে অনেক কথা বলেছে, উনি একতরফা বলেছিলেন নাকি। দেখুন, রাজনীতিতে এসব হয়। এখন গতকাল রাত্রে মিটিং এর এই মিনিটস আমি দেখছিলাম, তাতে দেখলাম যে একটা সমাধানের সুরাহা খুঁজে পাওয়া গেছে। ওদের আপাতত দাবি যেগুলো ছিল প্রায় সবকটাই মিটে গেছে। আমার নিজের ধারণা ওদের কাজে ফিরে যাওয়া উচিত। এখন ওরা ওদের গণতান্ত্রিক একটা ডিসিশন নেবে আজকে শুনেছি। বাংলার মানুষ, বোধহয় সাধারণ মানুষ সবাই বলবেন যে আপনারা এখন কাজে ফিরে যান, প্রতিবাদ থাকলে ব্ল্যাক ব্যাজ পড়তে পারেন ইত্যাদি। কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরো বেশ কয়েকটি বিষয়। তার মধ্যে একটা হলো যে ঘটনাটা ঘটেছে তার জন্যে ন্যায় বা জাস্টিস কতখানি এগোচ্ছে। আমার কিরকম একটা ধারণা ছিল সুপ্রিম কোর্ট বোধ আরেকটু কোনো একটা দৃঢ় পদক্ষেপ নেবেন আজকে, কিন্তু সুপ্রিম কোর্ট দেখলাম যে রিপোর্টটি, তাদের সিবিআই রিপোর্টটি গ্রহণ করে ওদের একটু সময় দিয়েছে। যদি ধরা যায় যে ওখানে এভিডেন্স বা ওখানে সিন অফ ক্রাইমে গিয়ে এভিডেন্স সরানো হয়েছে বা নষ্ট করা হয়েছে, তো দুজনকে তো অলরেডি অ্যারেস্ট করেছে ওরা। তাও প্রায় হয়ে গেল 3 দিন। ওরা এটা বার করে যদি তাদের বক্তব্য পেশ করতে পারতো তবে বাংলার মানুষ আরো খুশি হতো। এই জায়গাতে হলো ডাক্তারদের আন্দোলন, যেটা আমার মনে হয় একদিকে চলে আসছে। এই জায়গা থেকে যদি জহরবাবু আমি বিষয়টা উল্লেখ করি যে তিনি বলছেন, মানে প্রধান বিচারপতি বলছেন যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা দেখে তিনি বিচলিত। হ্যাঁ, তদন্ত এগোচ্ছে, বেশ কিছু জিনিস রাজ্য সরকারের দেওয়া উচিত তদন্তের স্বার্থে, বিশেষ করে সেই সিসি ক্যামেরা ফুটেজ যে বলা হচ্ছে যে মাত্র 27 মিনিট দেওয়া হচ্ছে, কিন্তু বাকি সময়গুলো, বাকি সময় কারা এসেছে, কারা বেরিয়েছে, সেমিনার রুমের কাছে কারা গিয়েছিল, ঘটনার পর কারা কারা গেছে, এই বাকি সময় সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। এইগুলোও তো তদন্তের স্বার্থে ভীষণভাবে জরুরি। না, এটা একদম সত্যি কথা। যদি না দিয়ে থাকে এখনই দেওয়া উচিত, পূর্ণ সহযোগিতা করা উচিত। মুখ্যমন্ত্রী যেরকম ভাবে পূর্ণ সহযোগিতার কথা বলেছেন ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের গতকাল, তদন্তর ব্যাপারেও কিন্তু পূর্ণ সহযোগিতা করা উচিত। কারণ যখনই আংশিক সত্য প্রকাশ করা হবে ততক্ষণ মানুষের এই সন্দেহটা থেকে যাবে। দৃঢ় সন্দেহ হয়েছে যে না, এই নিয়ে একটা কিছু কারচুপি হচ্ছে। যদি কারচুপি নাই হয়ে থাকে তো খোলাখুলি বলা যাক জিনিসটাকে তো এখন একটা দিকে নিতে হবে। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার শাস্তি তো দিতে হবে। আর এই শাস্তির মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে ক্রাইম ডিটেকশন বা ক্রাইম রিপোর্টিং এ আমাদের বলবো না, মানে সরকারের কি আরো করা উচিত, কি আরো উচিত।
একদম কি আরো করা উচিত সেক্ষেত্রে আমি শেষ আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, সব থেকে বড় বিষয় যে জুনিয়র চিকিৎসকরা কবে কাজে ফিরবেন। এই যে নিরাপত্তা তদন্ত নিয়ে আলোচনা হলো, তারপর নিরাপত্তার বিষয়টা উঠে এলো, তারপর উঠে এলো জুনিয়র চিকিৎসকরা কবে কাজে যোগ দেবেন। সেখানে একটা কথা উল্লেখ করলেন ইন্দিরা জয়সিং, যিনি সওয়াল জবাবে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। তিনি বলছেন হ্যাঁ স্টেপ তো নেওয়া হয়েছে, ডিএমই ডিএইচএসকে তো সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা ফিয়ার সাইকোসিসে ভুগছেন। রাজ্য সরকারকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে জুনিয়র চিকিৎসকদের, তাহলেই তারা কাজে ফিরতে পারবেন। এটা কতটা গুরুত্বপূর্ণ যে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেরাই ফিয়ার সাইকোসিসে ভুগছেন, তারা রোগীদের ট্রিটমেন্ট কিভাবে করবেন কাজে ফেরার পর। এই বিষয়টা তো প্রশ্ন উঠে গেল আজ সুপ্রিম কোর্টে। না শুনলাম, কিন্তু ওখানে তো সিনিয়র ডাক্তাররা কাজ করছে, তাই না? হাসপাতালে তো সিনিয়র ডাক্তাররা কাজ করছে, জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য রেখেছে, কোর্ট শুনেছে। ওটা তো এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বাহিনীর আয়ত্তে আছে, তাই না? কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ওখানে থাকলে আর কেউ কিছু করার কোনো সুযোগ পাবে বলে তো আমার মনে হয়। কোনো রকমের দুষ্টুমি, কোনো রকমের ক্রাইম করার সুযোগ থাকা উচিত না, তাই না? তাই তো বলবে। অতএব ওরা কনফিডেন্স বিল্ডিং মেজার বলতে যেটা মিন করেছেন, এটা আমাদের প্রচলিত একটি টার্ম, যেখানে আমাকে আশ্বাস মানে আরেকটু আশ্বস্ত করো যে আপনি সত্যি সত্যি কিন্তু সলিউশনের দিকে নিয়ে যাচ্ছেন। এটাকে আমরা বলি কনফিডেন্স। আমাকে ওই কনফিডেন্সটুকু দিন। তারপরে আমি কি একটা আপনি যেহেতু এই কথাটা যেখানে শেষ করলেন সেই জায়গা থেকে একটা প্রশ্ন করতে পারি, মানে স্টেপ নেওয়া হচ্ছে, হ্যাঁ পদক্ষেপ নেওয়া হচ্ছে, কয়েকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সার্বিকভাবে যে নিরাপদ জুনিয়র চিকিৎসকরা, সেইটা কি আরো বেশি করে নিশ্চিত করা উচিত, আরো বেশি করে জোরালো বার্তা দেওয়া উচিত রাজ্য সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, সেটা তো আগেই করা উচিত ছিল। আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে ভারতবর্ষে সব হসপিটালে একই অবস্থা, প্রায় কম বেশি একই অবস্থা চলছে, সেসবেও বেরিয়ে এসছে রিপোর্টে। শুধু আরজিকর নয়, বাংলার প্রতিটি হসপিটালে আরো সিসিটিভি ক্যামেরা, আরো রেস্ট রুম, আরো কড়া নিরাপত্তা, যেখানে বাইরের লোকেরা ঘুরে বেড়াতে পারবে না ইত্যাদি। এগুলো করতেই হবে, এগুলো করতেই হবে। হাসপাতালের মধ্যে কুকুর ঢুকে যায়, পেশেন্টটা পাশে গিয়ে শুয়ে পড়ে, এইসব কিন্তু তো বন্ধ করতে হবে। একদম একদম অনেকদিন ধরে আমরা জানি হচ্ছে, বন্ধ করতে হবে। এই সুপ্রিম কোর্টের ধাক্কায় বা সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বড় পদক্ষেপ হতে চলেছে, যেখানে সিসিটিভিতে শুধু টিভি ক্যামেরা রাখলে হলো না, সিসিটিভির কন্ট্রোল রুমও রাখতে হয়, যেখানে তারা মনিটর করে। এবং শুধুমাত্র ক্যামেরা বসালে হবে না, সেই ক্যামেরাগুলো যাতে সচল থাকে, কারণ সেই বিষয়টাও উঠে এসেছে।